বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নতুন আরও একটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কি ভালো আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তবে অনেক যুবক ভাইয়েরা ভালো নেই, বিশেষ করে যারা রাতের বেলা যখন বিছানায় যান, স্ত্রী যখন আপনার শরীরে স্পর্শ করে অথবা আপনি যখন স্ত্রীর শরীরে টাচ করেন, তখনই আপনার উইকেটটা পড়ে যায়। তখন আপনি আর মূল ব্যাটিং শুরু করতেই পারেন না। এতে করে আপনিও বিরক্ত এবং আপনার স্ত্রীও বিরক্ত। কেননা প্রতিটি স্ত্রী চায় তার স্বামী দীর্ঘ সময় উইকেটে রেখে ব্যাটিং করবে। স্ত্রীর উইকেট পড়ে যাবে, কিন্তু তার উইকেট তারপরেও পড়বে না। একসাথে 3-4 বার ব্যাটিং করবে। প্রতিটা স্ত্রী এটাই চায়। অথচ আপনি এমন এক পুরুষ, কোনো দিন স্ত্রীকে বিছানায় খুশি করতে পারেন না। কিন্তু আপনি অনেক ঔষধ খেয়েছেন, অনেক চিকিৎসা করেছেন, তাতেও কোনো ফল পাননি। কি বলবো লজ্জার কথা, এসব কথা মুখে নিতেও লজ্জা করে। কিন্তু তারপরেও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নারী হয়েও এসব কথা মুখে বলতে হয়। হাসিও পা, আবার কষ্টও লাগে। অনেক যুবক ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঔষধ খেয়েছেন, কিন্তু তারপরেও তাতে ভালো ফলাফল পাননি। আর আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কোনো ঔষধ দেব না, কোনো খাবারও দেব না। ছোট্ট একটি ইসমে আজম আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যখন বিছানায় যাবেন, তার পূর্বে এই ইসমে আজমটি কতবার পড়বেন, এবং আপনি যদি পড়ে বিছানায় যান, আপনার সময় চলে যাবে, রাত পার হয়ে যাবে, তারপরও আপনার উইকেট পড়বে না। তাই আমি বলবো, লজ্জা না পেয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি একজন নারী হয়েও অনেক কষ্ট করে এই ভিডিওগুলো সংগ্রহ করি, তথ্যগুলো সংগ্রহ করি, যাতে করে আপনারা কিছুটা হলেও লাভবান হন। তো আমি আর বেশি ভূমিকা না করে সেই মূল্যবান ইসমে আজমটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যখন বিছানায় যাবেন, নিয়ত করেছেন স্ত্রীকে সময় দেবেন, তখন আপনি অজু করে এই দোয়াটি পড়বেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে 3 বার সূরা ফাতিহা এবং 33 বার আল হাফেজ। আমি আবারও বলছি, আল হাফেজ। এই ইসমে আজমটি পাঠ করবেন। তারপর 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনি সহিহ নিয়তে বিসমিল্লাহ বলিয়া শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।